হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো অনেকদিন পর চলে আসলাম গ্রামে। তো গ্রামে আইসা যদি হচ্ছে এরকম বাহারি রকম মজার ভর্তা না খাই তাহলে কি হয়? টক ঝাল ভর্তাটা কিন্তু ভর্তাগুলা কিন্তু এভাবে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমি আজকে চলে আসছি ২ রকমের ভর্তা নিয়ে। আমি আজকে কামরাঙ্গা, জলপাই দিয়ে হচ্ছে টকের দারুণ একটা পিনিক ভর্তা তৈরি করব। তো প্রথমে হচ্ছে কামরাঙ্গাগুলো কেটে নিয়েছি, একদম ফ্রেশ কামরাঙ্গা গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। আর এগুলা হচ্ছে এখন ২ রকম সাইজে কাটবো। তো একটা হচ্ছে কুচি কুচি করে হচ্ছে কামরাঙ্গা আর জলপাই কাটবো, আরেকটা হচ্ছে একটু মানে একটু মিডিয়াম সাইজের করে কেটে নেব। ২ রকম ভাবে হচ্ছে কাটবো। তো এই যে ২ দিকে হচ্ছে কাটাকাটি চলতেছে। তো এইভাবে কাটাকাটি শেষ করে ভর্তাটা তৈরি করব। এইভাবে গ্রামের মধ্যে ৫-১০ জন কাজিন মিলে যদি এরকম পিনিক কলা ভর্তা তৈরি করে খাওয়া যায় তাইলে কিন্তু দারুণ লাগে। তো কাটাকাটি শেষ। এই পর্যায়ে শুকনা মরিচগুলো হচ্ছে চুলা থেকে একদম পুড়ে নিয়ে আসা হইছে। আজকের এই কামরাঙ্গার ভর্তাটা ২ রকম হবে। একটা হচ্ছে আমরা জলপাই দিয়ে কামরাঙ্গা দিয়ে করব ভর্তা। আরেকটা হচ্ছে আমরা কামরাঙ্গা দিয়ে তেঁতুল দিয়ে হচ্ছে করব ভর্তা। তো হচ্ছে ২ রকমের ভর্তা হবে। ২ রকমের ভর্তার কিন্তু ২ রকমের স্বাদ হবে। বুঝতেই পারতেছেন। তো প্রথমে হচ্ছে কামরাঙ্গা আর হচ্ছে তেঁতুলের ভর্তাটা করব। প্রথমে লবণ দিয়ে হচ্ছে শুকনা মরিচটা হচ্ছে পুড়ে নেওয়া শুকনা মরিচটা হচ্ছে মেখে নিচ্ছি। তারপরে সবগুলো হচ্ছে উপকরণ একসাথে ভালো করে মাখায়ে নিব। দেখেই জিভে জল চলে আসতেছে নিশ্চয়ই আপনাদের। এত মজার ভর্তা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। কামরাঙ্গা দিয়ে এই ভর্তার এক রকমের স্বাদ হবে। জলপাই দিয়ে কামরাঙ্গার ওই ভর্তার আরেক রকমের স্বাদ হবে। একবারে ৫-৭ জন মিলে যখন এরকম মজাদার ভর্তা তৈরি করা হয়, তাহলে কিন্তু ২ মিনিটের মধ্যেই কিন্তু ফিনিশ হয়ে যায়। তো একটা ভর্তা প্রায় বানানো শেষ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে উপর দিয়ে একটু হচ্ছে কাসুন্দি দিয়ে দিব উপর দিয়ে। তাহলে ভর্তার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন জলপাই দিয়ে কামরাঙ্গা দিয়ে যে ভর্তাটা সেটাও মাখিয়ে নিয়েছি। এই ভর্তাতেও অল্প একটু কাসুন্দি দিয়ে এই ভর্তা মাখানোর কাজ শেষ হয়ে যাবে। তারপর খাওয়া গায়ের পর্বে চলে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে এই ভর্তাটা। এখন কাসুন্দি দিয়ে এই ভর্তাটাও প্রায় শেষের দিকে। এখন চলে যাব খাওয়া খাওয়ি পর্যায়ে। কারোরই আর তর সইতেছে না। সবাই তাগাদা দিচ্ছে ভর্তাটা কখন হবে, কখন হবে। এদিকে আমারও হচ্ছে ভর্তাটা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। যাই হোক, ভর্তাগুলো কিন্তু খুবই স্বাদের হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে ৩ বছর আগের করা একটা ভিডিও। তো এই ভিডিওটা আজকে হঠাৎ করেই চোখের সামনে পড়লো, তাই ভাবলাম যে এই ভিডিওটাও হচ্ছে দেই। এটা দেখি কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায় এই ভিডিওটা। যখন গ্রামে ছিলাম তখন করা ছিল এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।